আমার সংসার যদি তোর না করবার মন ধরে, তোর যা মন চায় তুই তাই কর। ওই যে আমার বাইরে আমি আইতে কইছি, আজকে বিচার সালিশের মাধ্যমে আমার দেওনা পানা আমার মিটাই দিবা। তোমার মতো জল্লাদ স্বামীর সংসার আর আমি করবো না। জল্লাদ মানে আমি তোর হাতে কি জল্লাদি করলাম সেইটা আগে আমাকে কইয়া যাবি। আমার যা কথা তা আমি সালিশের মধ্যে কমবো, এখানে কয়ে কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, সালিশের মধ্যে তুই কি কবি কইস, আমারও সালিশে দুইটা কথা আছে। শেবালি কি হয়েছে? হ্যাঁ, জরুরি ফোন করলি, আবার চেহানে চিল্লাচিল্লি করতেছে তারা দুজনে। ভাই এখানে আমি কোনো কথাই কমু না, তুমি মাতাব্বর ঘরে ডাহো, সালিশ ডাহো, আমার যা কথা কওয়ার আছে আমি ওগর সামনেই কমু। হ ডাহেন, বিচার ডাহেন। হ্যাঁ, বিচার তো ডাকমু, তোমাকেও দেখা নিমু। মেম্বার সাহেব, হ্যাঁ, সুখে সংসার করে খাইতেছে, এর মধ্যে কি এমন হয়ে গেল যে আবার বিচার সালিশের দরকার নাগে? এটাই তো বুঝা হারতেছি না, নাকি যায় দেখি। সিরাজ বাড়িতে আসাও না? আসসালামু আলাইকুম কাকা, আছি। খারাপ চেহারা নেই। কষ্ট। আচ্ছা দাও দাও দাও। মেম্বার সব খারাপ, আমি বসুন, এমরা বসুন। তারপরে বসুন। তো সিরাজ আফ্রিদি, তোমার বউ তো আঙ্গুর কাছে নালিশ জানাইছে। এখন ঘটনাটা কি, এটা কি তুমি খুইলা কবা না তোমার বউয়ের কাছে শুনবো? মাদ্রাস সাহেব, বিচার যেহেতু আমার বই ডাকছে, তাহলে আমার বইয়ের মুখ থেকেই শোনেন। আর আমার বউয়ের কথা শেষ হইলি পরে আমার দুইটা কথা আছে। হ, কথা যখন আছে কথা তো কোবাই, যেহেতু আমরা বিচারে বইছি, কথা তো শুনাই না। শেফালি, তাড়াহুড়া করে শালিশ ডাহাইলা, আমরাও আইলাম। তে তঙ্গর সংসার তো সুখেরই আছিল, তে আবার কি নিয়ে কি হইলো? আচ্ছা, মূল ঘটনা যা আছে সব খুলা কছেন শুনি। প্রথম ঘটনা শুরু হইলো মাতবর সাহেব ওই যে সাজেক যাওয়ার সময় হিসুম থেকে। তোমরা খুশি মনে গেলা বেড়াবার নিগা, সাজেক যাবার তোমার কি হইলো? মাতবর সাহেব, সাজেক যাওয়ার সময় সারা রাস্তা হুন্ডা চালায় গেল, পিছনে আমি বসা, ঠাডা বড় রোদ, কোন হানি খারাইলো না। রোদের চোদনে একবার আমার চেহারাটাই কালো হয়ে গেছে গা। এইটা তো নর্মাল বিষয়, তোমার ক্রিম টিরিম লাগাইলে তো আবার ফর্সাই হয়ে যাবে গা। মাতবর সাহেব, কথা তো ওইটা না, আমরা সাজে ঘুরবার গেছি সুন্দর একটা জায়গা, ওখানে কত কাপল জামাই বউরা দেয় যে একজনে একজনে কি সুন্দর করে খাওয়াই দেয়। আমিও নিজের হাতে খিলাই দিছি, কিন্তু ওর নিজের হাতে একটা দানা আমার মুখে তুলে দিল না। এই সব ছোটখাটো বিষয় নিয়া বিচার সালিশ কিসের দরকার? ঘটনা তো আরো আছে। যখন এইসব বিষয় নিয়ে হোটেলের মধ্যে যাই আমি কইলাম, ও তার দুই হাত দিয়ে আমার আলে গালে থাপ্পুর, এই সেই থাপ্পুর থাপড়াইতে থাপড়াইতে আমার গাল লাল করে হলাইছে। আর এখন বাইতে আইসা হারাও ওই বিষয় নিয়ে আমাকে প্রতিনিয়তই নির্যাতন করে। সবই বুঝলাম। আচ্ছা, তোমার কথা তো সবই ঠিক আছে। এখন সিরাজ আফ্রিদি, তোমার কি কথা আছে একটু খুইলা কওছেন আঙ্গুরে। এখন মাতাব্বর কাকা, সবই তো শুনলেন, দেখলেন, বুঝলেন। এখন আপনাদের বিচারে যদি মনে হয় আমি অপরাধী, আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিব। আচ্ছা শেফালি, তুমি যা কইলা তা সত্য নাকি মিথ্যা তা আমরা জানি। এখন তোমরা সুখের সংসার করতেছ, এই জন্য আর কথা নিয়ে টানাটানি করলাম না। তে যাবা আছে অবা চলো, যদি তোমার মনেই হয় যে এই সংসার তোমার টিকবো না, তে আবার বসমুনি আমরা বইসা একটা ডিসিশন নিয়ে তোমার সেপারেট না হয় করে দিলাম আর কি।